এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ এতদিন শুধুমাত্র অল্প কিছু মানুষকে লাভবান করেছে। আপনি আমেরিকা যান, ইউরোপে যান, কানাডায় যান, হাজার হাজার বাড়ি করেছে, শত শত গাড়ি করেছে। করেছে কারা? ওই গোপালগঞ্জের কিছু লোক। করেছে কারা? ওই শেখ পরিবারের কিছু লোক। আমরা এখানে এসে দেখছি এনটিসির চেয়ারম্যানের নাম নাকি শেখ কবির। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই শেখ এবং শেখের বেটিরা যদি সব লুটে ফুটে খায়, আমার চাচা শ্রমিকরা কি খাবে? এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ পরিবারের কেউ হোক, আগামীর কেউ হোক, কেউ যদি আপনাদের সাথে কোনোভাবে সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে, অন্যায় করে, আপনাদের জায়গা থেকে কথা বলবেন। একটা জিনিস মনে রাখবেন, ওরা কিন্তু সংখ্যায় বেশি না। ওরা 10-20টা লোক গলাবাজি করে ফাপড় নেয়, কিন্তু আপনারা যদি একটা বাগানের 10,000 লোক যান, ওরা ওদের জায়গা থেকে জান নিয়ে পালাবে। যেভাবে শেখ হাসিনা কোন মতে জানটা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা জিনিস মনে রাখবো, কোন জায়গায় যদি আমাদের সাথে অন্যায় হয়, বৈষম্য হয়, আমরা কথা বলবো, কিন্তু আমাদেরকে ব্যবহার করে কেউ যদি আবার বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি করে। কারণ এই ভণ্ডগুলা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে ওদের ফায়দা লুটে ভেঙে যাবে, পরবর্তীতে আপনাদেরকে ভুক্তভোগী হতে হবে। আপনাদেরকে এখানে থেকে পরে বেঁচে থাকতে হবে। ওই ভণ্ডদের ঢাকায়ও বাড়ি আছে, ঢাকার বাইরে দেশের বাইরেও বাড়ি আছে। আপনাদের কিন্তু এখানেই থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনাদের নিয়েও যেন কেউ খেলতে না পারে। বিনয়ের সাথে কিছু অনুরোধ করি, আপনাদের সন্তানদেরকে কষ্ট করে হলেও পড়াশোনা করাতেই হবে। আপনারা যে কষ্ট করেছেন, আমার বোন বলল বৃষ্টিতে ভিজে রোদে পুরে কাজ করতে হয়, রেইনকোটটা পর্যন্ত দেওয়া হয় না। আপনাদের পরবর্তী প্রজন্মের সন্তানদেরকে যেন এই কাজটা করতে হয়। আমার কোন বোনের আসল চেহারা এরকম না, ওই রোদে পুরে আর বৃষ্টিতে ভিজে এই চেহারার এই অবস্থা হয়েছে। আগামীতে আমার এই এলাকাগুলোর যারা নতুন প্রজন্ম আসবে, তাদের যেন চেহারার এই অবস্থা না হয়। তাদেরকে আপনারা দয়া করে পড়াশোনা করাবেন। কেউ যদি পড়াশোনায় ভালো হয়, আমাদের এখানে প্রীতম দাস দাদা সহ অনেকেই রয়েছেন, তাদেরকে আপনারা বলবেন তাদের পড়াশোনার খরচ কোথা থেকে যে আনতে হোক আর যেভাবে হোক আমরা নিয়ে এসে আমরা বহন করবো। আমরা কথা দিয়ে যাচ্ছি, এই সংখ্যাটা যদি 100 জন হয়, 1000 জন হয়, এটা আমাদের ওয়াদা। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, তারা যদি ভালো করে পড়াশোনা করে, তাদের যদি আগ্রহ থাকে, আমরা তাদের পড়াশোনার খরচ বহন করব। কিন্তু এটার কোনো বিকল্প নাই, এটা করাতেই হবে। এখানে চিকিৎসা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, আপনাদের মজুরি একটা সম্মানজনক জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায়, সেটা যেখানে কথা বলা দরকার আমরা কথা বলবো। আমরা তাদেরকে মুখের উপর বলবো, রেশন দিলে দেওয়ার মতো দেন, না হয় 3.5 কেজি আটা দিয়ে রেশনের নাম ভাঙানোর প্রয়োজন নাই। এই দিচ্ছি, ওই দিচ্ছি, ওই দিচ্ছি, এত কিছু দিচ্ছি, 178 টাকার বেশি আর কয় টাকা দিব? এত দেওয়ানোর যে এক্সকিউজ, এত নাম ভাঙানোর দরকার নাই। ঝকঝকা টাকা দেন, আমরা আমাদের জায়গা থেকে ব্যবস্থা করে নিব। আর যদি ওগুলো দিতে চান তাহলে দেওয়ার মতো দেন। আমাদের জায়গা থেকে আমরা শুধু আপনাদেরকে কয়েকটা জিনিস বলি। আপনারা যে ভূমি অধিকারের কথা বলেছেন, আমরা আজকে এগুলো প্রথম জেনেছি। আমরা ছোট, আমরা আপনাদের সন্তানের মতো, আমাদের বয়স মাত্র 27, কিন্তু আমাদের ইচ্ছা, আগ্রহ, সাহস পাহাড় সম আছে। যদি না থাকতো আমরা এই খুনি হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিতে পারতাম না। আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি, এই অভ্যুত্থানে যেদিন প্রথম আমরা দাঁড়িয়েছিলাম, ওই দিন 100 জন ছিলাম না, কিন্তু শেষ 5 আগস্টে যেদিন আমরা দাঁড়িয়েছি, ওই দিন আমরা লক্ষ পাড়িয়ে কোটি মানুষ দাঁড়িয়েছিলাম। তো আমাদের এখন লড়াইটা হয়তো কয়েকশো মানুষ নিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই লড়াই একদিন কোটি মানুষের মধ্যে যাবে এবং আমরা সফল হব অবশ্যই। আমরা আপনাদের এই মজুরি
আপনাদের যারা সন্তান তাদের পড়াশোনার জন্য প্রথমে প্রাইমারি স্কুলগুলোকে অবশ্যই সরকারি করতে হবে। এই 1200 টাকা বেতন দিয়ে তারা কোনোদিন স্কুলে এসে পড়াতে পারবে না। তাদের মাথায় কাজ করবে কিভাবে তার পেট চলবে, তার সংসার চলবে, তার সন্তান চলবে। ওই চিন্তা দিয়ে কোনোদিন কাউকে পড়াশোনা করানো সম্ভব না। আমরা এটি নিয়ে কথা বলবো, আমরা আমাদের জায়গা থেকে ভূমি অধিকার নিয়ে কথা বলবো, এবং অবশ্যই প্রত্যেকটি জায়গায় একজন করে হলেও শ্রমিক প্রতিনিধি দিতে হবে। তারা তাদের মন মতো করে শ্রমিকের কথা বলবে, তাদের সুবিধা মতো। এভাবে কোনোদিন শ্রমিকের আসল কথা বাংলাদেশের সামনে আসতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু এই কথাটাই বলি, অনেকেই এসেছে, কথা বলেছে, চলে গিয়েছে। আমরা একদিনে 10টা কথা বলে যাব না, আমরা একটা একটা করে শুরু করব। এবং আজকে ভাই যেটি প্রথমে বলেছেন, আপনাদের এই কথাগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 থেকে 7 বছর পড়াশোনা করেছি, আমরা এই কথাগুলো জানতাম না। তার মানে আপনাদের কথা ঢাকায় পৌঁছায় নাই, পুরো বাংলাদেশ তো অনেক দূরের কথা। তাহলে সবার আগে আপনাদের কথা পুরো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। এই জন্য একটা জাতীয় একটা বৈঠক হতে হবে, যেখানে একজন উপদেষ্টা যেমন থাকবে, একজন সচিবও থাকবে, একজন পুলিশের ডিসিএসপি যেমন থাকবে, ছাত্র প্রতিনিধি যেমন থাকবে, আমার যে মা বোন ওই চায়ের বাগানে কাজ করে, আমার যে ছোট ভাইটা ঠিক মতো পড়াশোনা করতে পারে না, আমার যে চাচা ঠিক মতো খেতে পারে না, তাদেরও প্রতিনিধি ওই বৈঠকে থাকতে হবে। ফুলের তোরা যারা যাবেন, যারা কমলগঞ্জ উপজেলার জনপ্রিয় যে গত 4ই আগস্ট মৌলভীবাজারের পুলিশের আঘাতে মানে তাদের কাছে দেওয়ার জন্য সব বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমার প্রিয় ভাই ও বোনেরা অনেকেই আছে, তারা তাদের পক্ষ থেকে